হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বানাবো হচ্ছে পাটিসাপটা। দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই আজকে বানিয়ে নিয়েছি পাটিসাপটা। তাহলে চলো কি কি লাগবে দেখে নাও। ফার্স্টে আমি নিয়ে নেব হচ্ছে চালের গুঁড়ো। এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর তার সাথে খুবই সামান্য পরিমাণে ময়দা। আর এখন দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো। এটা আমি প্যাকেটের কেনা নারকেল গুঁড়ো এখানে ইউজ করছি, তোমরা নর্মালি নারকেল কোড়ানো এখানে ইউজ করতে পারো। সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই ব্যাটারটাকে আমি রেডি করব হচ্ছে দুধ দিয়ে। এখানে এখন আমি গুড়টাকেও গলিয়ে নিয়েছি। এখানে আমি পাটালি গুড় এখানে ব্যবহার করছি, তোমরা চাইলে ঝোলা গুড় দিয়েও এটা করতে পারো। এখন আমি দুধ আর হচ্ছে গুড়টাও আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটাকে খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না, এইভাবে বানাতে হবে। আর এখন আমি সামান্য পরিমাণে এটার মধ্যে নুনটাকে দিয়ে দেবো, যাতে সব কিছু ব্যালেন্সে হয়ে যায় মিষ্টিটা। আর এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এখানে নারকেলটাকেও কুড়িয়ে নিয়েছিলাম, আর এটাকে এখন আমি পুরটাকে রেডি করে নেব গুড় দিয়ে। এইটাতে বেশি পাকের প্রয়োজন নেই, যেহেতু এটা পুর হিসেবে ব্যবহার হবে, তাই এটা ছাড়া ছাড়া থাকলেও কোনো কিছু অসুবিধা হবে না। আর এই দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার তাহলে চলো একে একে পাটিসাপটাটা ভেজে ফেলি। আর এই ব্যাটারটাও আরেকবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুকে। আর এখানে একটা ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি এখন ভালো করে অয়েল ব্রাশ করে নেব। আর এই তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া চাই, নয়তো একটাও পাটিসাপটা ভালোভাবে উঠবে না। কিছুটা পরিমাণে আমি ব্যাটার দিয়ে এটাকে আলতো হাতে এই হাতার পেছনটাকে দিয়েই আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে। ওপরটাও দেখো পাটিসাপটার ভালোভাবে হয়ে গেছে। আর এটার ওপরে এখন আমি নারকেলের পুরটা দিয়ে দেব, দিয়ে ডিমের অমলেট যেইভাবে আমরা মুড়োই সেইটাকে আমি দুদিক থেকে এখন মুড়িয়ে নেব আলতো হাতে। এই দেখো এটা আমার মোড়ানো হয়ে গেছে। তাহলে চলো সব কটা ভেজে নিয়ে তোমাদের সামনে আসছি। আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলেও এসেছি সব পাটিসাপটাগুলোকে। তোমরাও বাড়িতে খুব সহজে এইভাবে গুড় বা চিনি যেটা দিয়ে ইচ্ছে বানিয়ে নিতে পারো। যেই জায়গায় আমি ব্যাটারটাকে গুড় দিয়ে রেডি করেছি সেটাকে চিনি দিয়েও রেডি করতে পারো। যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।